दिल तो है दिल, दिल का एतबार क्या कीजिए, आ गया जो किसी पे प्यार क्या कीजिए, आ गया जो किसी पे प्यार क्या कीजिए। আসলে সমুদ্র প্রতি না ভালোবাসাটা অনেকটা এরকমই। আশা করি তোমরা এই সমুদ্রের রূপটা দেখে গেস করতে পারছো যে এখন আমরা কোথায় আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি পুরী সি বিচে, আর কিভাবে এসে পৌঁছালাম তার জন্য দেখতে হবে আজকের ব্লগটা। হ্যালো, এখন যে গুড মর্নিং বলবো, এই যে হ্যালো বলছে আমার মেয়ে। গুড মর্নিং এখনও হয়নি, মর্নিংয়ের এমও দেখা যাচ্ছে না। আমি জাস্ট বাইরের একটু ভিউটা দেখাচ্ছি। এই যে পুরো খুঁটখুটে অন্ধকার চারপাশে, আর ঘড়ির কাঁটায় কটা বাজে দেখে নাও বন্ধুরা। 3:30 অ্যাকচুয়ালি বাজে। এই ঘড়িটা হচ্ছে 10 মিনিট ফার্স্ট, 10 মিনিট ফার্স্ট হওয়ার জন্য এখন হচ্ছে 3:30। তো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি। এটা আমার মাম্মার লুক। হ্যালো বলো। এই যে মোটামুটি রেডি হয়ে গেছি। তো এখান থেকে বেরোবো, একটু বন্দে ভারত ধরার জন্য তো চাপে থাকি সকলে একদম। মানে কাল রাত্রে আমি একদম ঘুমাইনি। একে তো গতকাল একটা বার্থডে পার্টি ছিল, নেক্সট হচ্ছে ওখান থেকে আসার পর এক্সাইটমেন্টই ঘুম হয়নি যে এই টাইমে ফাইনালি আমরা উঠতে পারবো কিনা। যদিও এরকম আগেও এক্সপিরিয়েন্স হয়েছে প্রচুর আমাদের, যে মাঝরাত্রে উঠে ট্রেন ধরতে যাওয়া বা কোথার থেকে এসে মানে ট্রেন স্টেশনে ওয়েট করা, সব কিছু এক্সপিরিয়েন্স আছে। তবু একটা তো চিন্তা হতেই থাকে। তো চলো বন্ধুরা, নিচে গাড়ি চলে আসছে এবং সেখান থেকে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এই যে চারপাশের নিস্তব্ধতা একদম, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এই যে আমরা রেডি, সবাই রেডি। মামা হ্যালো। আর এই যে আমি। চলো যাত্রা শুরু হোক। আর এই দেখো, এরকম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে এবারের মতো আমরা যাত্রা শুরু করলাম পুরীর উদ্দেশ্যে। আমরা রাজারহাট নিউ টাউন থেকে যাত্রা শুরু করেছিলাম, আর রাস্তাটা কিন্তু তখনও অবধি বেশ ফাঁকা ছিল। কলকাতা শহরের অনেক জায়গায় কিন্তু ভোর রাত্রির থেকে কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, তবে এখনও অবধি আমাদের এই চত্বরে এরকম কোনো ব্যস্ততা চোখে পড়ল না। তাই একটু দুরু দুরু বুকেই এরকম অন্ধকার রাস্তাতে কিন্তু আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। যাই হোক, গাড়ি এবার গিয়ে উঠে পড়লো ভিআইপি রোডে। ভিআইপি রোড থেকে সোজা উল্টোডাঙা হয়ে আমরা যাব খান্না। খান্নার থেকে আবার সোজা সেন্ট্রাল এভিনিউ ধরে বড়বাজার হয়ে আলটিমেটলি ডেস্টিনেশন হাওড়া স্টেশন। যাই হোক, আগামী রাস্তার সমস্ত পথটাই আশা করব এরকম আলো থাকবে, কারণ আমি যতবারই এখান দিয়ে গেছি না কেন এরকম অন্ধকারের সময়তেও, তখন দেখেছি এই রাস্তাগুলো তো বেশ আলো ঝলমল করে। বন্ধুরা, এখন আমি আছি খান্না মোড়ের কাছে। আর দেখো, একটা কথা বলি, এই যে সকাল সকাল মানে ভোর রাত্রিরে স্পেশালি বেরোনোর সময় কিন্তু আমাদের সকলের মনেই একটা টেনশন কাজ করে যে এরকম মাঝরাত্রে আমরা একটু বেরোচ্ছি, ফাইনালি ঠিকঠাক সময় আমরা পৌঁছে যাব কিনা। তো এবারে আমরা কার হায়ার করেছিলাম প্যারাডাইস কার রেন্টাল থেকে। তো আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো। একদম টাইম টু টাইম কিন্তু ওনারা আমাকে আপডেটও দিয়েছেন এবং পৌঁছেও গেছিলেন সময় মতো। আমাদের সাথে আজকে রয়েছেন গণেশ দাদা। দাদা একটু হাই বল। হাই। হ্যাঁ, আপনাদের তো যে কোনো দূরে লং ড্রাইভ, শর্ট ট্রিপ সব কিছুতে করে দেন তো? ঠিক আছে, আমি গাড়ি চালানোর সময় বেশি ডিস্টার্ব করবো না। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো। বন্ধুরা, চাইলেই কিন্তু তোমরা মানে যোগাযোগ করতে পারো। ওনারা রাজারহাট, নিউ টাউন বা বাকি যে কোনো জায়গায়, ওনাদের অফিসটা হচ্ছে নারায়ণপুরে। কাজে বুঝতে পারছো, আশেপাশের জায়গা থেকে যারা চাইছো কার বুকিং করতে, তারা কিন্তু ইজিলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
ফাইনালি দেখো আমাদের গাড়ি হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। এই যে গাড়ি এবার ঘুরে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে আমরা ধীরে সুস্থে নেমে যেতে পারবো। যতবারই এই জায়গাটাতে আসি না কেন মনের মধ্যে বেশ একটা কিন্তু উত্তেজনা কাজ করে। আমার তো করেই বন্ধুরা। তোমাদের মধ্যে কাদের কাদের হয় কমেন্ট বক্সে প্লিজ জানিও। আর দেখতে পেলে ঘড়িতে কটা বাজে? যারা দেখতে পাওনি তাদের উদ্দেশ্যে বলি 4:30-র মধ্যে কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ফাইনালি ঠিক 4:30-র মধ্যে কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার হচ্ছে ভেতরে ঢোকার পালা। অনেকটা টাইম আগে এসেছি, হাতে টাইম রাখা অবশ্যই ভালো। আমি সবসময় ওয়েল ইন অ্যাডভান্স পৌঁছে যাওয়া পছন্দ করি। আর মোটামুটিভাবে বন্দে ভারত যা মানে খবর আছে তাতে হচ্ছে সবসময় কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো এটা হচ্ছে নতুন কমপ্লেক্সে, সেজন্য আমরা একদম সরাসরি নেমেই মানে গাড়ির থেকে চলে যাব 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ভেতরে যাওয়া যাক বন্ধুরা। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু তারপর ইনকোয়ারিতে জিজ্ঞেস করে জানলাম যে আজকে বোধহয় বন্দে ভারত 21 নম্বর প্ল্যাটফর্মে দেবে না, এটা দেবে 17 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটিভাবে 5:45 বাজতে যায়। আকাশের রঙটা দেখেছো কি সুন্দর। আমার এই সময়টা এই হাওড়া স্টেশনে আসলে আকাশের রঙটা দেখতে দুর্দান্ত লাগে। এরকম একটা সুন্দর সময় যাত্রা শুরু করাটা কিন্তু দারুণ সৌভাগ্যের বিষয়। বেশ এক্সাইটিং লাগছে। আর দেখো, এক্সাইটিং লাগবেই না কেন, চলে আসছে বন্দে ভারত। এটা আসলে আমার প্রথম বন্দে ভারতের যাত্রা, সেই জন্য একটু বেশি মাত্রায় উত্তেজিত আছি। তবে হ্যাঁ, উত্তেজনার বশে কিন্তু এমন কিছু করছি না, লাফিয়ে লাফিয়ে ধারে চলে যাচ্ছি না, সেটা কিন্তু তোমরা নিজেরাও খেয়াল রেখো। আমি দূর থেকে খুব সাবধানে ধীরে সুস্থে ভিডিওটা করার চেষ্টা করছিলাম। আমরা বসে পড়েছি ট্রেনে। এটা হচ্ছে 22895 হাওড়া পুরী বন্দে ভারত। মোটামুটিভাবে ওই আজকে 5:45-র সময় ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, বাট আজকে কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়নি, দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মোটামুটি কাছাকাছি থাকে প্ল্যাটফর্মগুলো। তবু একটু মানে বোর্ডে খেয়াল করবেন, বা অসুবিধা হলে আমার মনে হয় ইনকোয়ারিতে গিয়ে কিন্তু জিজ্ঞেস করে নিতে পারেন, কারণ আজকে বোর্ডেতে কিন্তু তখনও অবধি ডিসপ্লেতে আসেনি। তো ইনকোয়ারিতে জিজ্ঞেস করেছি, ফাইনালি ওনার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সেটা দেখে বুঝে তবে কিন্তু নিজেরা প্রিপেয়ার্ড থাকবেন, কারণ যদি একটু পেছনের দিকে বগিগুলো পড়ে তাহলে আমার মনে হয় অসুবিধা হবে। অনেক লাগেজ নিয়ে অনেক সময় হয় বাচ্চা বা সিনিয়র সিটিজেন থাকলে এতটা ট্রাভেল করতে অসুবিধা হয়ে যায়। যাই হোক বন্ধুরা, বলে রাখি এই ট্রেনটা কিন্তু 14খানা বগি আছে, যেটা চেয়ার কার, আর 2টো এক্সিকিউটিভ বগি আছে। ঠিক আছে, তো আমরা নর্মাল চেয়ার কারেই যাচ্ছি, এক্সিকিউটিভে যাচ্ছি না। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, মোটামুটি 3+2 অ্যারেঞ্জমেন্ট। আমরা এখানে 3জন বসে পড়েছি, ওখানেই রয়েছে একদম ইমিডিয়েট পাশে। হ্যালো। তো বন্দে ভারত শুরুর দিন থেকে কিন্তু প্রচুর ইউটিউবাররা বা ব্লগাররা ভিডিও করেছেন, সবসময় আসতে থাকেন।
তবে যা হয় মাঝখানে কিন্তু অনেক কিছু ইস্যু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে। কেউ ট্রেনে ঢিল ছুটছে, কোথাও কখনো এসি কাজ করেনি। সেই জন্য আমার মনে হয় এই ট্রেনটা যখন অনেকেরই ফ্যাসিনেশন আছে, সেক্ষেত্রে লেটেস্ট আপডেট বা লেটেস্ট ভিডিওগুলো পেলে সবারই সুবিধা হয়। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না, আমিও অনেকের ভিডিও দেখেছি। তো আশা করবো আমার ভিডিওটাও কারোর না কারোর উপকারে লাগবে। তো বন্ধুরা, এখন মোটামুটি আমরা সিট অ্যারেঞ্জমেন্ট মানে যেগুলো ছিল সেখানে বসে পড়েছি। এরপর দেখা যাক ছাড়লে কি এক্সপিরিয়েন্স হয়, বা কি কি ব্রেকফাস্টে থাকে, বা কোনো কিছু খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমি ডেফিনেটলি শেয়ার করে নেব। ডিসপ্লে বোর্ডে দেখা ছিল ইন্ডিয়ান রেলওয়েজ ওয়েলকাম ইউ, মানে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে কিন্তু যাত্রাটা শুরু হবে। আর এখনও অবধি ট্রেনটা যেহেতু তার যাত্রা শুরু করেনি, ভাবলাম শুরুর অবস্থাতেই তার ওয়াশরুম বা আশেপাশে অ্যারেঞ্জমেন্টটা একটু চেক করে আসি আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। জল খাওয়ার সবই একদিকে রাখা রয়েছে, গোছানো আছে। যাত্রা শুরু হলেই এগুলোর ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। দেখো, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে। এবার ভাবলাম ওয়াশরুমে যাওয়া যাক। ওয়াশরুমটা তো অবশ্যই এই মুহূর্তে এখন ক্লিনই আছে। আসলে বন্দে ভারত হলো বুলেট ট্রেন এবং এক্সপেন্সিভ তো বটেই, তাই এই ট্রেনের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা অনেকটাই বেশি থেকে যায়। তবে যেহেতু এখনও ট্রেনের যাত্রা শুরু হয়নি, দু একটা টয়লেটে আমি দেখলাম যে এখন অবধি ক্লিনিনেসটা নেই। ওনারা বললেন যাত্রা শুরু হলেই এটা ঠিক হয়ে যাবে, কারণ আমি নিজেও পার্সোনালি জানি ওই যেগুলো ওই বায়ো টয়লেট থাকে সেগুলো ট্রেন সফর চললেই তবেই কিন্তু ওগুলো ঠিক থাকে। যাই হোক, অলরেডি অ্যালার্ম বাজতে শুরু করেছে, ট্রেনের দরজা বন্ধ হচ্ছে। আর এই দেখো, পারফেক্ট টাইমিংয়ে দরজা বন্ধ হচ্ছে। মানুষজন তাদের আত্মীয় পরিচিত বন্ধু বান্ধবকে টাটা করে দিচ্ছে। ফাইনালি বিদায় জানিয়ে আমাদের হাওড়া পুরী বন্দে ভারত হাওড়া থেকে যাত্রা শুরু করে চলে যাবে পুরীর উদ্দেশ্যে। ওই যে দূরে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি চেষ্টা করছি দাঁড়াও জুম করে একটু তোমাদের সাথে দেখাতে। এই যে, আশা করি বুঝতে পারছো। হাওড়া ব্রিজকে টাটা জানাই, আর ওদিকে আমাদের প্রভু জগন্নাথ দেব যে ডেকেছেন ওনার সাথে দেখা করবার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি। আর কিছুক্ষণ সময় অতিবাহিত হলে আমরা পৌঁছে যাব পুরীতে। ট্রেন তার নিজস্ব গতিতে ভালোই ছুটছে, আর এদিকে আমি জানলা দিয়ে দেখছিলাম ওই ডিমের কুসুমের মতো সুন্দর টকটকে কমলা রঙের সূর্যটাকে। শুধু আমি দেখছিলাম না, এই সফরে আমার মেয়ে আর মাও খুব আনন্দ পাচ্ছিল। আসলে চেয়ার কারে করে প্রথমবার একসাথে এরকম পরিবারের বেরোনো, তো গল্প করতে করতে যাওয়াটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করছিল। এত সুন্দর ছবি দেখতে দেখতে, মানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমার মেয়ের মনে ইচ্ছা জাগলো যে ও একটা কিছু আঁকবে। তো সেই উদ্দেশ্যে আমাকে বলল যে তুমি ড্রয়িং খাতা পেন্সিল এগুলো বের করে দাও। সত্যি কথা বলতে আমি মনে করি যে বাচ্চাদের যদি নিজস্ব কাজে বা এরকম ক্রিয়েটিভিটিতে এনগেজ রাখা যায়, তাহলে বাচ্চারা এখনকার দিনে যে স্ক্রিন টাইমের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় সেটা কখনোই হয় না। এগুলো আমাদেরকেই ভাবতে হবে। যাই হোক, ইন দ্য মিন টাইম চলে এসছে আমাদের জন্য চা আর বিস্কুট, মানে ইনস্ট্যান্ট কফি বা চা তোমরা যেটাই চাইবে না কেন ওনারা সেটাই প্রোভাইড করে দেবেন। এই যে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে কফি স্যাশে, আর আমরা নিয়েছি চা। তবে বিস্কুটগুলো না একদম ভাঙা ছিল, মানে একটা প্যাকেটও হয়নি যে আমরা গোটা বিস্কুট পেয়েছি। এগুলো একদম খাওয়ার অনুপযুক্ত ছিল। চা কফি খাওয়ার আগেই ওনারা কিন্তু নিউজ পেপারও দিয়ে দিয়েছিলেন। তাই হোক, চা খেতে খেতে একটু নিউজ পেপার পড়ছিলাম, গল্প করছিলাম, আর অপেক্ষায় ছিলাম কখন ব্রেকফাস্টটা আসবে। আসলে দেখেছি বন্ধুরা, যখনই যাত্রা করি মাঝে মাঝে সকালের দিকে না একটু টুকটাক খেতে ইচ্ছা করে, স্পেশালি ব্রেকফাস্টের টাইমটা। মানে মোটামুটি গতকাল রাত্রির থেকে ভাবছিলাম যে না আর বেশি খাওয়া যাবে না, কারণ আমাদেরকে জার্নি করতে হবে। আর বন্দে ভারতে উঠেই দেখলাম যে এই ব্রেকফাস্ট আসবে এইটা মনে করেই না খিদেটা বেশ লম্বা হয়ে গেছে।
যাই হোক, দূর থেকে দেখলাম ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, এর মধ্যে রয়েছে ব্রেড আর তার সাথে এরকম কিছু পোট্যাটো আর ওই কী হয় গ্রিন পিস, ওটাকে জাস্ট একটু হালকা সটে করে দিয়েছে। একটা ছোট কেক আছে আর বাটার জ্যাম, যেটা চাইবে সেটাই ওনারা দিচ্ছেন। ছোট্ট একটা কেকও ছিল ওই 5 রুপিজের, বাট সত্যি কথা বলতে ওই 5 রুপিজের এই কেকগুলো না মানে খুব একটা ভালো কোয়ালিটির হয় না, তো আমি নিজে খুব একটা এনজয় করি না। যে সমস্ত স্টাফরা এই খাবার সার্ভ করছিলেন বা সব মিলিয়ে আমাদের এই বন্দে ভারতের সফরটাকে সুন্দর করবার জন্য ওনারা প্রচেষ্টা করছিলেন, তাদের ব্যবহার আমার পার্সোনালি তো ভালোই লেগেছে। তবে ফুড কোয়ালিটি এবং ফুডের যে কি বলবো যে ওভারঅল যে প্যাকেজটা, সেটা যদি একটু ইমপ্রুভড হতো আমার মনে হয় ভালো লাগতো। সকাল সকাল যাত্রা শুরু করার একটা বেনিফিট হচ্ছে সময় কিন্তু কেটে যায় বেশ। সকালবেলা উঠেই আমরা ট্রেনে চা কফি সবই পেয়ে গেছিলাম, আর তার সাথে ওনারা নিউজ পেপারও প্রোভাইড করে দিয়েছেন। যারা চাও তারা সঙ্গে অবশ্যই একটা বই রাখতে পারো, গল্প করার কেউ না থাকলে পাশে, তাহলে বই পড়েও সময় কেটে যায়, কিংবা গান শুনতে শুনতে। আসলে বুলেট ট্রেন তো মোটামুটি এত ভালো স্পিডে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল সময়টা ইচ্ছে করলেই কাটিয়ে দেওয়া যায়, অতটা বোর লাগে না। আর ট্রেন যাত্রার মধ্যে না একটা আলাদা আনন্দ আছে, এই চারপাশে একটু দৃশ্য দেখতে দেখতে যাওয়া, বাকি প্যাসেঞ্জাররা নিজেদের মতো হই হট্টগোল করে, বা কখনো কখনো কিছু কিছু ইনসিডেন্টও হয়, সেগুলো আমাদের মেমোরিতে থেকে যায়। সব মিলিয়ে যাত্রা যে সফরটা, সেটা কিন্তু বেশ একটা স্টোরি হয়ে যেতে পারে। যাই হোক, দেখো কি সুন্দর কথা বলতে বলতেই আমি দেখলাম ডিসপ্লে বোর্ডে লেখা হয়েছে পরবর্তী স্টেশন পুরী। খুব তাড়াতাড়ি কিন্তু চোখের নিমেষে মনে হলো যাত্রাটা শেষ হতে চললো, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত পুরী স্টেশনে। ভালো লাগছে? কতটা ভালো লাগছে দেখো, কতটা। তুমি একদম রাত্রিবেলা উঠে পড়লে, আজকে রাত্রিবেলা উঠে পড়েছিলে, আর এখন কি হয়ে গেছে? সানলাইট চলে এসেছিল। বন্ধুরা, ফাইনালি পুরী পৌঁছে গেছি, তবে ট্রেন কিন্তু একটু ডিলে করেছে, একটু বলতে 20 মিনিটস ডিলে। তো এটা একটু এক্সপেক্টেড নয় এরকম বুলেট ট্রেনে। যাই হোক, তবে মানে সেফলি এসে পৌঁছানোটাই কিন্তু আমাদের মনে হয় কাম্য। একটু 15-20 মিনিট আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, তবে ওই যা হয় যে এই ধরনের ট্রেনগুলোতে আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকে, সে বন্দে ভারত হোক, শতাব্দী হোক, রাজধানী হোক আর দুরন্তই হোক। স্পেশালি বন্দে ভারতের কাছ থেকে তো আমাদের এক্সপেকটেশনটা হয়তো একটু বেশি। এনিওয়ে, আমরা ভালোভাবে পুরী এসে পৌঁছে গেছি। মাঝখানে যাত্রাপথে খুব একটা অসুবিধা কিছু হয়নি। কয়েকটা সময় গিয়ে আমি ওয়াশরুমে চেক করছিলাম একটু, যে জল আসছিল না ট্যাপে, তো ফাইনালি আবার পরে যখন ওনাদেরকে বললাম, দেখলাম না আবার জল আসছে। আমার এক্সপিরিয়েন্স ওভারঅল স্যাটিসফ্যাক্টরি, এবং স্টাফ বিহেভিয়ার কিন্তু খুবই ভালো ছিল। আমি বলবো যে স্টাফ বিহেভিয়ার যথেষ্ট ভালো। তো চলো বন্ধুরা, পুরীতে এসে পৌঁছে গেছি। এখনকার মতো ভিডিওটা এন্ড করে এবার পুরীর নেক্সট যে আমাদের দিনগুলো, সেগুলোকে আমি কিন্তু চেষ্টা করব কিছু মানে ক্যামেরা বন্দি করতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আবার তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা বাই বাই ফ্রম পুরী। যাওয়ার আগে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো।